ব্যবসা বাণিজ্য ইসলামে অনেক সম্মানজনক কাজ। আল্লাহ তাআলা ব্যবসাকে করেছেন হালাল। এই হালাল ব্যবসায় কৃত্রিম সংকট তৈরি করে এক শ্রেণীর অসাধু নামধারী মজুতদার মানুষকে কষ্ট দেয়া। তাদের মজুতদারির কারণে সর্বসাধারণের সীমাহীন কষ্ট ও ক্ষতি হয়। ইসলামের নিঃসন্দেহে এটি হারাম কাজ। মানুষের নিত্য প্রয়োজনীয় হালাল খাদ্য সামগ্রী গুদামজাত করে কিংবা কৃত্রিমভাবে বাড়ানোকে ইসলামের পরিভাষায় ইহতিকার বা মজুতদারি বলা হয়। রাসূলে আরবি মজুতদার ব্যক্তিকে নিকৃষ্ট ব্যক্তি হিসেবে আখ্যায়িত করেছেন। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মজুতদার খুবই নিকৃষ্টতম ব্যক্তি। যদি জিনিসপত্রের দাম হ্রাস পায় তাহলে চিন্তিত হয়ে পড়ে, আর যদি মূল্য বেড়ে যায় তাহলে আনন্দিত হয়। মিশকাত। অস্বাভাবিক হারে মূল্যবৃদ্ধির জন্য গোপন স্থানে দ্রব্যসামগ্রী আটক রেখে মানুষকে কষ্ট ফেলা শুধু ঘৃণিত কাজই নয়, বরং তা অত্যন্ত জঘন্য পাপ ও এক প্রকার শোষণ হিসাবে চিহ্নিত। অধিক মুনাফা লাভের উদ্দেশ্যে সাধারণ মানুষের কষ্ট তৈরি করা এবং বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করা ইসলাম চরম অনৈতিক, ঘৃণ্য ও নিষিদ্ধ কাজ। হাদিসে এসব মজুতদার ও অধিক মুনাফাখুর ব্যবসায়ীদের সম্পর্কে সতর্ক বার্তা ঘোষণা করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পণ্যদ্রব্য আটক করে অধিক মূল্যে বিক্রয়কারী অবশ্যই পাপী। মিশকাত। যারা এসব অনৈতিক কাজ করে তাদের শুধু পাপ হবে এমনটিই নয়, বরং তাদের জন্য অপেক্ষা করছে চরম মহামারী ও দারিদ্রতা। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে সতর্কবার্তা দিয়েছেন যে কেউ যদি মুসলমানদের থেকে খাদ্যশস্য আটকিয়ে রাখে তবে আল্লাহ তাআলা তার উপর মহামারী ও দারিদ্রতা চাপিয়ে দেন। ইবনে মাজাহ। বাইহাকি। যে ব্যক্তি মূল্যবৃদ্ধির অসৎ উদ্দেশ্যে মুসলমানদের লেনদেনে হস্তক্ষেপ করে, কেয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে আগুনের পাহাড়ে উঠিয়ে শাস্তি দেবেন। যেসব অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে পণ্যমূল্য বৃদ্ধি করে তাদের ব্যাপারে প্রিয় নবী ঘোষণা করেন, যে ব্যক্তি বাজারে পণ্যের অভাবের সময় পণ্য মজুত করে রাখে সে বড় পাপী। মুসলিম। আমদানিকারক রিজিকপ্রাপ্ত হয় আর মজুতদার হয় অভিশপ্ত। বিভ্রান্ত লোকই শুধু মজুতদারি করে। ইবনে মাজাহ। যে মুসলিম সম্প্রদায়ের খাদ্যদ্রব্য ৪০ দিন যাবৎ মজুত করে রাখবে, আল্লাহ তাকে দুরারোগ্য ব্যাধি ও দারিদ্র্য দিয়ে শাস্তি দেবেন। ইবনে মাজাহ। যেই ব্যক্তি ৪০ রাত পর্যন্ত খাদ্যদ্রব্য মজুত করবে তার সঙ্গে আল্লাহর কোনো সম্পর্ক থাকবে না। মূল্যবৃদ্ধির উদ্দেশ্যে যে ব্যক্তি ৪০ দিন পর্যন্ত খাদ্যশস্য মজুত রাখে সেই ব্যক্তি আল্লাহর দায়িত্ব থেকে মুক্ত এবং আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট। মিশকাত। কৃত্রিমভাবে প্রয়োজনীয় এসব দ্রব্যাদির মূল্য বৃদ্ধি করে সাধারণ মানুষকে কষ্ট দেওয়ার মধ্যে এক শ্রেণীর লোক সুখ খুঁজে পায়, অথচ তারা অনুধাবন করে না যে মানুষকে খাদ্যদ্রব্যের দাম বাড়িয়ে কষ্ট দেয়া মারাত্মক গুনাহ। অসাধু ব্যবসায়ী ও মজুতদারদের হৃদয়ে মানবিক বিষয় ও গুনাহের উপলব্ধি আসে না, না তারা পরকালের ভয়াবহতাকে ভয় করে। বর্তমানে মানুষের কষ্টকর পরিস্থিতিতে দেশের জনগণ, সরকার ও বিভিন্ন ধর্মীয় ও স্বেচ্ছাসেবী সংগঠন সভা সেমিনার করে সব অন্যায় ও দুর্নীতি বন্ধের আবেদন ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি।